जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। জয় মা, জয় প্রভু জগন্নাথ। এই হলো প্রভু জগন্নাথ দেবের মন্দির। বলছি চলো তাহলে আমরা মন্দিরের ভেতরে যাই। হ্যাঁ সে তো যাব, কিন্তু এই এই পুরুলিটা নিয়ে আমি যেতে চাই না। কেন? সর্বাণী, দেবতার সামনে এই সোনার গহনা এত দামি জিনিস নিয়ে আমি যেতে চাই না। দেবতার সামনে যেতে হয় মাথা নিচু করে। আর তাছাড়া আমি আমার এই দায়িত্ব থেকে অব্যাহতি পেতে চাই। তাহলে তো আগে বৃদ্ধ মানুষটা বন্ধুকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, তুমি যা বলছো সেটা তো খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো অবস্থা হবে। চারিদিকে এত লোকজন, আমরা তো ওনার সম্বন্ধে কিছুই জানি না, শুধু ওনার নামটুকু জানি। ওনার ঘর বাড়ি কোথায় আমাদের তো কিছুই জানা নেই। হ্যাঁ তা তো ঠিক, তো ভারী সমস্যায় পড়লাম। কিভাবে যে ওনার খোঁজ পাই? মন্দিরে যেতে আমার তর্স হয়েছে না, এদিকে দায়িত্ব পালন করাটাও তো আবশ্যক। শুধু একটিবার অন্তত। আপনি জানেন এই রাজ আদেশ, আমরা রাজ আদেশ অমান্য করতে পারবো না। আপনি চলে যান। শুধু একবার যাব, আমি কথা দিচ্ছি। আমি প্রভু দর্শন করে এক্ষুনি চলে যাব। জেদ করবেন না, আমরা নিরুপায়। দেখুন, আপনি যদি এখন না যান আমরা কিন্তু জোর করতে বাধ্য হব, যা আমরা কেউই করতে চাই না। তোমরা এমন করো না, দোহাই তোমাদের। আমি হাত জোর করে বলছি, আমাকে একটিবার প্রভুর কাছে প্রার্থনা করার সুযোগ করে দাও। ওখানে একটা মানুষ এবং কাকুতি মিনতি করছেন, আর ওনারা ওই মানুষটাকে ঢুকতে দিচ্ছেন না। সেটাই তো ভারী আশ্চর্য ব্যাপার। তিনি তো মন্দিরেই প্রবেশ করতে চাইছেন, ভগবানের কাছে যেতে চাইছেন, এতে তো বাধা দেওয়ার কিছু নেই। ভারী অদ্ভুত তো। আর আমি তোমাদের হাত জোর করে বলছি, আমাকে একটিবার ভিতরে যাওয়ার অনুরোধ। না, আমরা কোনো অনুমতি দিতে পারবো না, আপনি এখান থেকে যান। কি হয়েছে বাবা? আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম যে আপনি ভেতরে যাওয়ার জন্য মিনতি করছেন, কিন্তু পূজারীরা আপনাকে কিছুতেই ভেতরে ঢুকতে দিল না। কেন দিল না? ওরা আমাকে ভেতরে ঢোকার অনুমতি দিল না। এতে অবশ্য ওদের কোনো দোষ নেই। কিছুকাল আগেও আমি জগন্নাথ মন্দিরের পূজারী ছিলাম। আপনি প্রভু জগন্নাথ দেবের মন্দিরের পূজারী ছিলেন? সে তো গুরু দায়িত্ব। আপনি তো চেষে মানুষ নন বাবা। যথাযথ সম্মান পেয়েছি সব সময়। এখানকার পূজারীরা আমাকে খুব শ্রদ্ধা করত, এখনো করে। হ্যাঁ,
কিন্তু তাহলে ওরা আপনাকে আপনাকে ঢুকতে দিচ্ছে না কেন? কি করবে ওরা? এ যে রাজ আদেশ, মহারাজের হুকুমে এই মন্দিরে প্রবেশ আমার নিষিদ্ধ হয়ে গেছে। কেন এরকম আদেশ দিলেন মহারাজ? আসলে এ আমারই দোষে বাবা, আমারই ভুলে আমি রাজরোষে পড়েছি। আপনার ভুলে? আপনি কি এমন ভুল করেছিলেন বাবা? আমি মন প্রাণ দিয়ে প্রভু জগন্নাথের সেবা করতাম। প্রভু জগন্নাথই আমার একমাত্র আরাধ্য। তাকে ছাড়া আর আমার কোনো চিন্তা নেই। কিন্তু এই মন্দিরের পূজারীদের অনেক নিয়ম কানুন মেনে চলতে হয়, সব কিছু এখানে সময় মেনে হয়। একদিন আমি প্রভু জগন্নাথের প্রার্থনায় একেবারে বিভোর হয়ে গিয়েছিলাম। মন্দির বন্ধ হয়ে যাওয়ার সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু আমার কোনো হুঁশ ছিল না। এটাই আমার ভুল হয়ে গেছে বাবা। খবরটা মহারাজের কানে যেতেই অত্যন্ত রুষ্ট হয়েছিলেন। তারপরে প্রভুর নিত্য সেবা থেকে আমাকে অব্যাহতি দিলেন, এমনকি মন্দিরের ভিতরে প্রবেশের ওপরেও নিষেধাজ্ঞা জারি করলেন। তারপর থেকে আমি আর প্রভুর দর্শন পাচ্ছি না। আমার এই কষ্ট আমি যে কি করে বোঝাবো। আপনি কাঁদবেন না বাবা, আমি বুঝেছি আপনার কষ্ট, আমি বুঝতে পেরেছি। দেখুন বাবা, আপনি প্রভুর এমন ভক্ত, প্রভু জগন্নাথ নিশ্চয়ই আপনার কষ্ট বুঝবে। দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় বাবা। তোমার সাথে কথা বলে আমার মনটা হালকা হয়ে গেল। তুমি তো মন্দিরে যাবে প্রভুর দর্শন করতে। তুমি আমার হয়ে আমার মনের কথা প্রভুকে বলো। তুমি আমার হয়ে প্রভুর কাছে প্রার্থনা করো। অবশ্যই করব বাবা, আপনি নিশ্চিন্ত থাকুন। আমার মনে যে কত কষ্ট, কত চিন্তা, কি করে বলবো। মেয়ের বিবাহ স্থির করেছি, কিন্তু সে কথা প্রভুর সম্মুখে না বলা অবধি আমার ভিতরটা অস্থির হয়ে আছে। তুমি বলো বাবা। আমরা অনেক দূর থেকে এসেছি প্রভু জগন্নাথ আর মা বিমলার দর্শন পাওয়ার জন্য। দর্শন তো আমরা করবো ঠিকই, তবে তার আগে আমাদের একটা কাজ আছে। আসলে পথে, আচ্ছা বাবা, আপনি তো আমাকে সাহায্য করতে পারেন। হ্যাঁ বলো না, কি সাহায্য চাই তোমার? আগে জগন্নাথ দেবের দর্শনের আগে আমার একজনের সাথে দেখা করতে হবে। আপনি পুরীধামে শ্রীনিবাস বলে কাউকে চেনেন? শ্রীনিবাস? আগে হ্যাঁ, শ্রীনিবাস। আমার নামই শ্রীনিবাস। তুমি আমার নাম জানলে কার কাছ থেকে? আমি তো তোমাকে চিনতে পারছি না বাবা। আপনি শ্রীনিবাস? না না, মানে আপনার আমাকে চেনার কথা না। আমি এই প্রথমবার পুরীধামে এলাম। হ্যাঁ, তবে এইভাবে যে আপনার দেখা পেয়ে যাব আমরা, এই তো ভাবতেই পারিনি। এই যে আশ্চর্য ব্যাপার। তুমি কে বাবা? আগে আমি রামপ্রসাদ সেন। আমার নিবাস কুমারহট্টে। আসলে নীলাচলে আসার সময় আমার এক পরম মিত্র সেখানে থাকে, তার এই জিনিসটা বড় দরকার। তুমি তাকে এই জিনিসটা পৌঁছে দিতে পারবে বাবা? আমি নিশ্চয়ই তাকে খুঁজে বের করে সেই জিনিসটি তার হাতে তুলে দেব। কিন্তু আপনার সেই বন্ধুকে আমরা চিনব কি করে? হ্যাঁ বাবা, আপনার বন্ধুর নাম কি? ওর নাম শ্রীনিবাস। আপনি কৃষ্ণচরণ বলে কাউকে চেনেন?
কৃষ্ণচরণ, মানে কৃষ্ণচরণ দাদা, বিলক্ষণ চিনতাম তাকে, কিন্তু তুমি তাকে কি করে চিনলে? আপনার মেয়ের বিবাহ স্থির করেছেন বললেন না বাবা? হ্যাঁ, সেই জন্যই তো আমার এত চিন্তা। আমার বড় দুশ্চিন্তা বাবা। আর্থিক সংকটের জন্য আমার মেয়ের বিবাহ কেমন করে দেব আমি কিছু বুঝে উঠতে পারছি না। জানো, আমি এখনো কিছুই জোগাড় করে উঠতে পারিনি। না আমি মেয়ের গহনা বানাতে পেরেছি, না আমি অন্য কোনো কিছু আয়োজন করতে পেরেছি। শ্রী জগন্নাথ দর্শন করে প্রভুকে যদি একবার আমার মনের কথা বলতে পারতাম, তাহলে আমার বুকের ভার কিছুটা হলেও নামতো। সবই আমার কপাল।